ছবি মূর্তি গ্রহণকারীর শাস্তি। ছবি ও মূর্তি শিরকের উৎস। এর মাধ্যমে আকীদা ও দ্বীন নষ্ট হয়। ছবি মূর্তি যুবক যুবতীদের চরিত্র ধ্বংস করে। এজন্য ছবি মূর্তি গ্রহণকারীদের শাস্তি বড়ই কঠিন। তাদেরকে ছবি মূর্তিতে আত্মা সঞ্চালন করতে বাধ্য করা হবে। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহই তাদের প্রতি ইহকালে ও পরকালে অভিশাপ করেন এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন অপমানজনক শাস্তি। সূরা আহজাব 57 নম্বর আয়াত। ছবি ও মূর্তি অঙ্কন করে আল্লাহর গুণাবলীতে সদৃশ প্রকাশ করে আল্লাহকে কষ্ট দেয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর ও ছবি থাকে সে ঘরে রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করে না। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নিকট ছবি মূর্তি অঙ্কনকারীর সবচেয়ে কঠিন শাস্তি হবে। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি দেয়া হবে। তাদের বলা হবে, তোমরা যেসব ছবি মূর্তি তৈরি করেছো তাতে আত্মা দান করো, যা কখনোই সম্ভব নয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মাত্র একটি ছবি মূর্তিও তৈরি করবে তাকে শাস্তি দেওয়া হবে এবং তাকে আত্মা দান করতে বাধ্য করা হবে, কিন্তু তার পক্ষে কখনোই তা সম্ভব হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবিপূর্ণ কোনো কিছু তার বাড়িতে দেখলে তা ছিঁড়ে বা ভেঙে ফেলতেন। বুখারীর 2 খণ্ড 880 পৃষ্ঠাতে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে আসলেন। এমতো অবস্থায় আমি একটি ছবিপূর্ণ পর্দা তাকের ওপর দিয়ে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে ছিঁড়ে টুকরো টুকরো করে দিলেন এবং বললেন, যারা ছবি মূর্তি অঙ্কন করে কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি হবে। এই কথাটি বলা হয়েছে বুখারীর 2 খণ্ড 880 পৃষ্ঠাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফর থেকে আসলেন। এমতো অবস্থায় আমি এক বিপূর্ণ পর্দা ঝুলিয়ে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সরিয়ে দিতে বললেন। আমি তা সরিয়ে দিলাম। বুখারী 2 খণ্ড 880 পৃষ্ঠা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি চাদর ছিল যা দ্বারা তিনি তার ঘরের এক পার্শ্ব পর্দা করে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমার নিকট থেকে চাদর সরাও, তার ছবিগুলি সর্বদা আমার সামনে আসছে। বুখারী 2 খণ্ড 881 পৃষ্ঠা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছোট বালিশ ক্রয় করেছিলেন, তাতে ছবি আঁকা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের সময় তা দেখতে পেলেন। তিনি ঘরে প্রবেশ না করে দরজায় দাঁড়িয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখ দেখে বুঝতে পেরে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট তাওবা করছি। আমি কি পাপ করেছি? আপনি ঘরে প্রবেশ করছেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ছোট্ট বালিশটি কোথায় পেলে? তিনি বললেন, আমি এটা এজন্য ক্রয় করেছি যে যাতে আপনি হেলান দিয়ে বিশ্রাম করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় যারা এই সমস্ত ছবি তোলা বা অঙ্কন করে কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং বলা হবে, তোমরা যাতে তৈরি করেছো তাদের জীবিত করো। তিনি বললেন, যে ঘরে ছবি থাকে সে ঘরে রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করে না। বুখারী 2 খণ্ড 881 পৃষ্ঠা। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যে ঘরে ছবি থাকবে সে ঘরে প্রবেশ করা যাবে না। আল্লাহ তাআলা নূহকে ছবি মূর্তি ধ্বংস করার আদেশ দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস ছবি মূর্তি ভেঙে খান খান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবি মূর্তি ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন। মুসলিম মিশকাত 1696 নম্বর হাদিস। The right life is yours.